একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে গিয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। 85% জাজমেন্ট এন্ড অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে। একদম রাজনৈতিক দালাল একটা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল, একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা। মানুষকে যোগ্য উত্তর দিতে হবে। এই জন্যই তো প্রাইমারি টিচাররা তারা তো স্লোগান তুলেছিল যখন 19 মে 18 মে যখন জাজমেন্ট হয়েছিল, স্লোগান তো তুলেছিল, সে ছিল ভগবান হয়ে গেছে শয়তান। দেখো শয়তানের রূপ দেখো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি। কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। করুক না, হেরে ভূত করে দেবো। শুভেন্দু কেন? শুভেন্দুর গুষ্টি শুদ্ধ এর ওকে যেতে পারবে না। যান লিখে নিন। তাহলে কি হয়েছে? বেশ করেছি, তোমার আপত্তি দেয়, তোমার কিছু করো তার যাও যাও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক চামচা সাংবাদিক আছে, জানা আছে আমার। তাতে কি হয়েছে? অলরেডি চলে গেছে। আরে যা বলার বলছি, তোমার যাও। মানুষ কি লিখবে? মানুষ ঠিক জানে, মানুষ ঠিক জানে। অধীর অধীর বাম সব বিজেপির সঙ্গে একে হাতে হাত মিলিয়ে সেটিং করে রয়েছে। চিন্তা করার কারণ নেই, সব উত্তর দিয়ে দেবে একদম। কোনো আঘাত নেই, ওটা আপনি তৈরি করছেন। কারণ আপনি না তৈরি করলে আপনার খবর হবে না, তাই আপনি করছেন। কোনো আপনি কে মশাই? সাধারণ মানুষের আপনি মিডিয়া কভার করতে এসছেন। আপনি কোনো গণতন্ত্রের প্রতিযোগিতা, আপনি যা যেটা নিউজ সেটা দেখান। আপনি পাবলিক অপিনিয়ন বলবেন না, কিচ্ছু ভাঙেনি। চিন্তা করার কোনো দরকার নেই, তোমার চিন্তা করার দরকার নেই। যে মুখপাত্র বিক্রি হয়ে গেছে তারা করুক না, আমার কোনো অসুবিধা নেই।